আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনার দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি। তো সকালের কি আজ রান্না করছি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব। দুপুরেও কি করি। তো আজকে আমি আলু ভর্তা আর পুঁই শাক কাল নিয়ে আসলাম, নষ্ট হয়ে যেতে পুঁই শাকটা ভাজি করব। আর দেখি ডিমও ভাজা লাগলে ভাজবো, কারণ মানুষ অল্প তো, আমার ছেলে বৌমা বাসায় নাই। তো দেখি, তা আমি যে পুঁই শাকটা কাটছি কিন্তু অল্প হইল। আমি একটু মাঠে যাব, ওই একটু ফোটা শাক তুলে নিয়ে আসি এর সাথে একটু মিশালি পারে, তারপর একটু বেশি হবি না। একদম একটু ফোটা হয়ে গেল, সিদ্ধ করলে আর ওই অল্প হয়। এই দেখেন, একাঠি শাক ভাজলি একটু হবে। কালে একাঠি রান্না করছিলাম, তা একটু ফোটা শাক নিয়ে আসি ভিতর দিয়ে দিই ছোটো ছোটো করে কাটি। বেশি তুলবো না, 1-2 মিনিট তুলবো, তুললেই হয়ে যাবে এর ভিতরে। এই যে কিন্তু অনেক শাক, গরু ছাগলের জন্য কাটিও নিয়ে যায়। এই যে সব কাটি নিয়ে গেছে। তো এই যে শাকগুলাই কিন্তু আমি একটু তুলবো, হেলাঞ্চর শাক কাইটি নিয়ে গেছে সব ছাগলের জন্য। দেখছি অনেক হয়েছিল, সে বনের মতন বাড়ছিল, তো নাই কো। আর শাক যদি ভালো না হয় তুলতেও ভালো লাগে না। ডক্কা ডক্কা শাক হবে, এই যে এই শাকগুলা ভালো আছে, এগুলা তুলিনি। 1-2 মুঠ তুলবোর ভিতর দেওয়ার জন্যে। ভাজলি আর কারোর পাতাই হবে না লাস্টে। শাক তুলতে কিন্তু অনেক মানুষ যদি থাকে তো ভালো লাগে, শাক তোলার পরে মন বসে। কিন্তু একা একা শাক তুলতে ভালো লাগে না। আমরা কিন্তু কারোর জায়গায় যাইনি শাক তুলতে, আমাদের নিজেদের জায়গায়। এই শাকগুলো আমরা নিজেদের জায়গায় থেকেই তুলছি। শাক তুলে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব কতটুকু তুলছি। তো শাক নাই, এই যে একটুকু শাক তুললাম। শাক আছে, শাকের জোর নাই, চিকন চিকন শাক, ওই শাক ভালো লাগবে না, শক্ত। তো মাছ আলা ডাক ছাড়ছে, দেখি আসি কি মাছ। মাছ আবার দোকানে পাতে পছন্দ হলে পাঠাই দেয়। আজকে আমার না মনে হয় মাহির মাছ পাঠাইছে। মাছের স্বাদ আজ ভালোই, আমাকে নিয়েছিল হাফ কেজি, স্বাদ আছে খুব স্বাদ মাছ। আজ দেখান নে। আজ দেখাইনি, দেখাচ্ছে খালি বুঝলে কি মাছ। ও, আমি বললাম বাসা মাছ। আপনি খালি ছোটটাই বিক্রি করে না? হ্যাঁ, দেবো হাফ কেজি। না,
নিবিন ওর যেগুলো আছে ঘরে আজকে রান্না করি। না বেশি খাইতে না, 20 গ্রাম বেশি আছে। বেশি খাবো কেন বলেন তো দেখি। বেশি দিতে হয়, হ্যাঁ বেশি না দিলে আবার গোনা। শোনা তো আমারও বেশি হবে, আমি তো আপনি বেশি খাচ্ছি। আমি তো বেশি দিয়ে যাচ্ছি, বেশি দেয় খাচ্ছি। বেশি করে দিয়ে যাচ্ছে, আপনার পানি আসা বলে বেশি দেন। আল্লাহ তো এই যে ঘর বাড়িগুলা পরিষ্কার করছি আজকে, বিছনা চাদর টাদর তুললাম, বালিশের কভার টভার খুলি সব খাসতে তো আসলাম, খাসবো। বৌমার ঘরে যাব, বৌমার ঘরেগুলা তুলবো। আজকে একটু কাজ আছে, কাজগুলা সারিনি। হঠাৎ করে এই যে শরীয়তপুর যাচ্ছে, আমার বাড়ি যাচ্ছে, মার বাড়ি, আমার মায়ের বাড়ি যাচ্ছি। ধরেন দাদি সকাল অসুস্থ, তাই বৌমা ফোন দিল যে আসেন, তো যাচ্ছি আমরা এখন বাসের জন্য যে কাউন্টারে বসে আছি। এই যে আমরা বসে আছি কাউন্টারে, টিকিট কাটি, 1:30টায় গাড়ি। খুব তাড়াতাড়ি বের হয়ে আইছি, মানে কোনোটাই ঠিক নাই, হঠাৎ করে। এই যে আমরা ফরিদপুরে বাস স্ট্যান্ডে একটু ওয়াশরুমে সব গেল, তাই যাই বাস থামছে, এই যে এইদিকে ওয়াশরুম। মনোযোগ আকর্ষণ করছি শৈলকুপা ঝিনাইদহ থেকে কনকতলী বড়বাজার স্থানগামী গাড়ি যে সকল যাত্রীরা নেমেছিলেন, টার্মিনালটা কিন্তু খুব সুন্দর। সময় শেষ, গাড়িটি ওয়াশরুমের সামনে প্লেস করা হয়েছে। কোচ নাম্বার 2111, গাড়ি নাম্বার 2099, গাড়িটি এখনই যাত্রা শুরু। এই তো প্রায় ভাঙা পার হয়ে আমরা এখন পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। এই ভিউটা কিন্তু অনেক সুন্দর, সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছে। তো এই যে ছুটে এলাম দাদু ভাইয়ের টানে, এই যে আমরা দাঁড়াই আছি কিন্তু এই যে পদ্মা সেতুর পাশে, পদ্মা সেতুর পাশে দাঁড়াই আছি। ওই যে লেখা আছে পদ্মা সেতু টোল প্লাজা। আপনার শিশুকে পূর্বে দ্রুত সামবেলার টিকা দেওয়া, সামবেলার টিকা দিয়ে নেবেন। যদি জায়গাটা কিন্তু অনেক সুন্দর। পূর্বে টিকা দিয়ে থাকেন তাহলে আজকে একটি সামবেলার টিকা দিয়ে নেবেন। ছেলে আসছে নিতে, ছেলে আসলে যাব। এই তো হঠাৎ করে ছেলে ফোন করলো, আম্মু আসো, সিন খুব অসুস্থ, তাই ছুটি চলে আসলাম দুজনাই। রান্না করতে যাব, রান্না ফেলাতেই চলে আইছি, কারণ আমার দাদুভাইয়ের ভিতর জান ভরা, আপনারা তো জানেনই। দাদুভাইয়ের জন্য ছুটে আসলাম এখন শরীয়তপুরে। কোথাকার মানুষ কোথায় চলে আসলাম। মানুষ পাখির মতন ওড়াল দেয়, ঠিকই মানুষ বলে, তাই ঠিকই ছিলাম কোন জায়গায়, চলে আসলাম কোন জায়গায়। হ্যাঁ ওই ট্রেনের লাইন, হ্যাঁ উপর দিয়ে একবার গেছিলাম পদ্মাল। এই দিক দিয়ে মনে হয় যাওয়া লাগবে। পদ্মা স্টেশনে দিয়ে একবার গেছিলাম, সেই গাড়িটা চলে গেল, দেখলাম আমরা আসার সময়। সব ঢাকায় গাড়ি যাচ্ছে, ট্রেন আসছে এবার পদ্মা সেতু দিয়ে, পদ্মা সেতুর উপর উঠবে, এখন আসছে।
শব্দ কি ওরে বাবা, হেবি শব্দ। ট্রেন আসছে, হ্যাঁ হেবি শব্দ। ওই যে মাথা দেখা গেছে। হেবি শব্দ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13টা বগি। 13টা বগি। এই যে আমরা দুজন দাঁড়ায় আছি, অবভঙ্গ হয়ে লোকালের জন্য নয়, আমরা বসে আছি আইসি। দেখেন আম্মু আব্বু চলে এসেছে, খাওয়া দাওয়া করতেছে এখন। সবাই অসুস্থ ছিল, সেই গল্পই করতেছে। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে এখন। এই যে 6:57 মতো বাজে। আমার জ্বর আসবে না, আমি আগে ওষুধ খাই নিয়েছি। ওদের দেখা শুনেন, ওদের অবস্থা দেখে আমি জীবনে ওষুধ খাই না। আমার খালি চিন্তা, আমার ছেলে অসুস্থ, আমার ওষুধ খাই আমার যেমনি হোক নিজেরা ঠিক রাখা লাগবো। এদের মধ্যে আমি আগে ওষুধ খাই নিছি, ঠান্ডার ওষুধ খাইছি। শুনেন, আপনার ওই অ্যালাক্টল জীবনে খাই না, ওইটাও খাই নিছি, অ্যালাক্টল খাইছি। তারপরে আপনার ওই যে আরেকটা রুমানা টেন নাকি, ওইটাও একটা খাইছি। তারপরে এই নাপার ট্যাবলেট খাইছি, আবার সিরাপও খাইছি। জানেন না, আমি আগে থেকে নিজেরা ঠিক রাখছি যে অগমধ্যে জানি আমি না পড়ি। আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আমার পোলারও আমি সেবা করতে পারছি, নয়তো আরো অবস্থা খারাপ হয়ে যেত। খালার তো একদম ভেতরে অবস্থা খারাপ হয়ে গেছে, খালার প্রেশার সমস্যা হয়ে গেছে, অতিরিক্ত হেলদি লো। এসএমসি জুস একটা খাত 1 ঘন্টা পর প্রেশার মাপো একবার। আমার এসএমসি জুস খাই, এসএমসি জুস খাইলে ঠিক হয় না না? ঘাড় মাথা কিছু ধরে রাখে কি আমার লাগা। হয় এসএমসি জুস গুলো অনেক ভালো শরীরের জন্য। জুস নালা আছে বসে শিখি খাওয়ার পরে আধা ঘন্টার ভিতরে আমার ঘাড় মাথা টাথা একদম পুরো ক্লিয়ার। প্রত্যেক ডাক্তারের দোকান নিয়ে যায়। হ্যাঁ, ওই জুসটা ভালো, অনেকই শরীরই রাখে। বাইরে কেউ আস নাকি যদি আমি এসএমসি জুস অরেঞ্জটা আমরা দেব না, একটা লেমন লেমনটা না, আঙ্কেল আছে, আঙ্কেল বলে আইনা দেবো না। এখন এই জায়গায় আছে নাকি কেমনে বল? প্রত্যেকটা পিরাইটের দোকানে থাকে, ডাক্তারের দোকানও থাকে। ও, এখন ডাক্তারের দোকানেও পাওয়া যায়। কলেজ করে পিরাইটা ফার্মেসির দোকানে এসএমসি জুস পাওয়া যায়। এসএমসি জুস বাচ্চারা সব খায় না। আম্মা পুরো খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করে নি। আর সিন হলো চিনের বাবার কাছে। ওই দেখেন দাদা আসছে, সে যে কি খুশি, দাদার কুলে যাবে। ওই জায়গায় বসে বসে অপেক্ষা করতেছে, দাদার খাওয়া শেষ হলে উঠবো কুলে। দেন না কেন অপেক্ষা করতেছে। দাদার কাছে যাবা তুমি আব্বা? তুমি দাদার কুলে উঠবা? দাদার কুলে উঠবা? মিষ্টি মিষ্টি হাসি দিতেছে, দেখো, দেখছো? এই দেখেন আমার দাদু ভাই খুব অসুস্থ, জ্বর ছাড়ছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তো সংবাদ শুনে আবার চলে আসলাম। মানা দেখাও তো, কাবু হবে, শরমর কিছু নাই গলায়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।